আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন, ইহার সেন্টেন্স প্যাটার্ন এবং ইহার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সময় যেহেতু ভিডিওগুলোর মধ্যে অনেক লেন্থি হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, সুতরাং এই সময়টি একটু কমিয়ে নিয়ে আসার জন্য আমি প্রথমেই ডেফিনিশনটি এবং কিছু পয়েন্টস আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি। আমি আশা করছি যেগুলো বেশি প্রয়োজন এবং বিশেষ করে এক্সাম্পলগুলো আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে লিখব এবং এই পয়েন্টগুলো আমি একটি একটি করে আপনাদের সম্মুখে ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলিতে এখানে ডেফিনেশন লেখা আছে, যে টেন্স দ্বারা কোনো একটি কাজ বর্তমানে হয় বোঝায় ইহাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তো কোনো একটি কাজ বর্তমানে হয়, উদাহরণস্বরূপ আমি ইংলিশ পড়াই, আপনারা ইংলিশ শিখেন, সে স্কুলে যায়, সে আমাকে ভালোবাসে, এইভাবে যত বাক্য পৃথিবীর মধ্যে বর্তমানে হয় এবং বারবার হওয়ার সম্ভাবনা আছে বোঝায় এই সময় এই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখি। অর্থাৎ আমরা যদি ডেফিনেশন হিসাবে বলি তাহলে বলতে পারবো যে টেন্স দ্বারা কোনো একটি কাজ বর্তমানে হয় এবং বারবার হওয়ার সম্ভাবনা থাকে এইরূপ বোঝায় ইহাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য কিভাবে গঠন করব এটি আমরা বোঝার চেষ্টা করব। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে, সর্বপ্রথম আমরা লিখব সাবজেক্ট, তারপর আমরা ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম অথবা বেস ফর্ম যেটি আছে প্রেজেন্ট ফর্ম এটি ব্যবহার করব। প্রয়োজন সাপেক্ষে যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয়, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ভার্বের সহিত এস অথবা ইএস যুক্ত করব। তো আমরা লিখতে পারি এস অথবা ইএস। আমরা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা, ঠিক আছে, ভার্ব এর সহিত এস অথবা ইএস যুক্ত করি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমাদের সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয়, তখন আমরা শুধুমাত্র আমরা ভার্ব ওয়ান বা ভার্বের ফার্স্ট ফর্ম যেটি আছে বেস ফর্ম এটি ব্যবহার করব। অন্যথায় যদি এটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি সি তাছাড়া ইট বা কোনো নাম যদি হয়, পৃথিবীর যে কোনো কারো নাম সিঙ্গুলার নাম হয়, তখন আমরা ভার্বের সহিত এস অথবা ইএস ব্যবহার করব। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা ডিসকাস করব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর কোন কোন সময়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যাবিচুয়াল অ্যাকশন বা ডেইলি রুটিন। হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কাজ। উদাহরণস্বরূপ আমি বললাম আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। তো আমার এই যে 7টায় ঘুম থেকে উঠা, এটি হচ্ছে আমার অভ্যাস। সুতরাং ইহাকে বলা হবে হ্যাবিচুয়াল অ্যাকশন বা ডেইলি রুটিন। আমি সকাল 7টায় উঠি, 8টার সময় আমি নাস্তা করি, 8:30টায় আমি স্নান করি। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনের যত রুটিন আছে, কার্যকলাপ আছে, এই সমস্ত কার্যকলাপ গুলো হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কাজ। ঠিক আছে? অভ্যাসগত কাজ যদি হয়, তখন আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন বা ডেইলি রুটিন হিসাবে আমরা ধরে নিতে পারি। আমরা এই সম্পর্কে একটি এক্সাম্পল লিখব। যেমন আমরা লিখতে পারি he takes his breakfast at 7 AM। ঠিক আছে? সে সকাল 7টায়, he takes his breakfast, take মানে গ্রহণ করা বা খাওয়া, he takes his breakfast at 7 AM অর্থাৎ প্রতিদিন সকাল 7টায় সে কি করে? নাস্তা করে। ঠিক আছে? তো এটি হচ্ছে তার অভ্যাসগত কাজ, প্রতিদিন সকাল 7টার সময় সে নাস্তা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো একটি বাক্য ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরসত্য হয়, ঠিক আছে,
যদি কোনো একটি বাক্য চিরসত্য হয় তখন ইহা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চিরসত্য বলিতে আমরা কি বুঝি? পৃথিবীর মধ্যে সব জায়গায়, পৃথিবীর সমস্ত দেশে যে কথাকে একইভাবে বলা হয় ইহাকে বলা হয় চিরসত্য। উদাহরণস্বরূপ আমরা বলে থাকি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তাছাড়া আমরা বলতে পারি চন্দ্র পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে। তো এই বাক্যগুলো হচ্ছে চিরসত্য বা সর্বজনীন সত্য। উদাহরণস্বরূপ আমরা একটি বাক্য লিখছি, মনে করেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো এই বাক্যটি পৃথিবীর সমস্ত দেশের মানুষরা কেউই বলবে না যে সূর্য পশ্চিম দিকে উঠে, কেউই বলবে না যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে, সবাই বলে যে সূর্য পূর্ব দিক থেকে উঠে। সুতরাং এই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাছাড়া আছে জেনারেল ফ্যাক্টস, অর্থাৎ সাধারণ সত্য বা সাধারণ তথ্য, সাধারণ সত্য বা তথ্য। ঠিক আছে, সাধারণ সত্য বলিতে আমরা কি বুঝি? মনে করেন সে আমাকে ভালোবাসে, তো এটি তাহার, আমরা বলবো না সে যে আমাকে ভালোবাসে ইহা তাহার অভ্যাস, এটি আমরা বলবো না, এটিও বলবো সাধারণ সত্য হিসাবে। এটি হবে জেনারেল ট্রুথ বা জেনারেল ফ্যাক্ট। তো আমরা এক্সাম্পলটা লিখতে পারি হি। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হি আমরা ব্যবহার করেছি সাবজেক্ট, তারপরে এখানে লাভ মানে ভালোবাসা, এটির সঙ্গে আমরা এস যুক্ত করেছি, কেননা আমাদের সাবজেক্ট হচ্ছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। ঠিক আছে, তাছাড়া আমরা বলতে পারি তিনি আমাকে অপছন্দ করেন বা ঘৃণা করেন। তো তিনি যদি ঘৃণা করেন তখন আমরা লিখবো হি হেটস মি, আর তিনি আমাকে ভালোবাসেন আমরা লিখেছি হি লাভস মি। প্রিয় ছাত্রছাত্রীরা, অলরেডি আমরা তিনটি পয়েন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন, ইউনিভার্সাল ট্রুথ এবং জেনারেল ফ্যাক্ট বা ট্রুথ আমরা ডিসকাস করেছি। এখন আরো একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে নিয়ার ফিউচার। নিয়ার ফিউচারের বাংলা হচ্ছে অদূর ভবিষ্যৎ, অর্থাৎ যে কাজসমূহ আমরা ভবিষ্যতে করব কিন্তু খুবই কম সময়ের মধ্যে, আমরা যে সময় কথা বলছি এই সময় থেকে খুব কম সময়ের মধ্যে ভবিষ্যতে যদি কোনো কাজ আমরা করে থাকি ইহাকে বলা হয় অদূর ভবিষ্যৎ, বা ভবিষ্যতেও যদি হয় এবং আজকে আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নেই প্ল্যান্ড ফিউচার বলা হয় ইহাকে। প্ল্যান্ড ফিউচার যদি কোনো কাজ থাকে তো ইহাকে বলা হবে নিয়ার ফিউচার। উদাহরণস্বরূপ আমাদের ইনস্টিটিউট সন্ধ্যা 6টায় বন্ধ হবে। তো যদিও শুনতে এই বাক্যটি লাগছে যে আমাদের ইনস্টিটিউট এখনো বন্ধ হয়নি, আজকে সন্ধ্যা 6টায় বন্ধ হবে, কিন্তু যেহেতু এই কাজটি আমরা নির্দিষ্ট করে নিয়েছি যে ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ইনস্টিটিউট বন্ধ হবে, সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করব? ইহাকে ফিউচার ইনডেফিনিট টেন্সে না লিখে আমরা লিখবো এটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমরা লিখতে পারি আওয়ার ইনস্টিটিউট, ঠিক আছে, আওয়ার ইনস্টিটিউট closes at 6 p.m. today. আজকে সন্ধ্যা 6টায় আমাদের ইনস্টিটিউট বন্ধ হবে। তো এটি সাধারণত যদি আমাদের গ্রামারের নিয়মগুলো আমরা যদি না জানি তাহলে অন্য যারা গ্রামারের নিয়ম না জানে তারা লিখবে আওয়ার ইনস্টিটিউট উইল ক্লোজ। ক্লোজ মানে বন্ধ, ঠিক আছে, আওয়ার ইনস্টিটিউট উইল ক্লোজ এট 6 p.m. টুডে। এটি একটি ভুল বাক্য, কেননা আজকের দিনটা বর্তমান সময় এবং আজকের সন্ধ্যা যেহেতু ইনস্টিটিউট বন্ধ হবে সুতরাং ইহাকে বলা হবে নিয়ার ফিউচার। এই জন্য আমরা ফিউচার ইনডেফিনিট ব্যবহার না করে আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা লিখেছি আওয়ার ইনস্টিটিউট ক্লোজেস এট 6 p.m. টুডে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি আপনারা আলহামদুলিল্লাহ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার এবং কিভাবে বাক্য গঠন করতে হয়, কোন কোন সময়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করব ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাছাড়া আমি আমার ছাত্রছাত্রীদেরকে পরামর্শ দিব যে আপনারা যাতে এই বাক্যগুলো আমার সাথে সাথে ভিডিও পোস্ট করে
এই বাক্যগুলো আপনারা নিজে লিখে নেবেন, কেননা শুধুমাত্র শোনা এটি দ্বারা আপনারা ইংলিশ ভাষাটা শেখা অনেক কষ্টকর হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা শোনার সাথে সাথে আমরা লিখে নেব, কেননা কোনো জিনিস যদি আমরা শোনার সাথে সাথে লিখে নেই, এটি আমাদের ব্রেইনে খুবই সহজে ফিট হয়ে যায় বা আমাদের ব্রেইনে খুব সহজেই এটি ক্যাপচার হয়ে যায়। আমি আশা করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।